This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, বাংলাদেশের কি লজ্জা আছে? এখন আপনাদের মধ্যে অনেকে বলবেন, এটা তো আমরা সকলে জানি, লজ্জা নেই, নিলজ্জ জাতি, যাদের নাম বাংলাদেশি, যাকে আমরা ভালোবেসে বলি কাংলাদেশি। সেই কাংলাদেশের লাজ লজ্জা নাই। কেন জানেন তো? সেই কাংলাদেশ ভারতের হাতে পায়ে ধরেছে, তেল লাগাচ্ছে। কেন? তার কারণ তাদের দেশ দেউলিয়া হয়ে গেছে, তাদের দেশে টাকা ফুরিয়ে গেছে। তাই তারা ভারতকে তেল লাগাচ্ছে, যাতে ভারত তাদের ক্রিকেট দল একবারের জন্য বাংলাদেশে পাঠায়। মানে বাংলাদেশের ক্রিকেট দল দেউলিয়া হতে বসেছে, তাদের কাছে স্যালারি দেওয়ার টাকা নেই। এখন বহু মানুষ বলবেন, কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নাকি 700 থেকে 800 কোটি টাকা রয়েছে, সেটা দিয়ে তারা তো বহুদিন চালিয়ে দিতে পারবে। আগে হ্যাঁ চালিয়ে দিতে পারবে, কিন্তু কদিন? ইনকাম তো করতে হবে। বাংলাদেশে অনেক ডোমেস্টিক লিগ হয়, কিন্তু সেই ডোমেস্টিক লিগ খেলিয়ে ডলার আমদানি হয় না, উল্টে বোর্ডের খরচ হয়, বাংলাদেশ বোর্ডের খরচ হয়। বাংলাদেশ বোর্ড তখনই উপার্জন করে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাইরে কোনো দেশের সঙ্গে খেলে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই জিম্বাবুয়ে, পাকিস্তানের সঙ্গে খেলুক না কেন, তাদের দেশে ক্রিকেট দল হয়তো র্যাঙ্কিংয়ে কিছুটা উপরে আসবে, কারণ জিম্বাবুয়েকে হারাবে, পাকিস্তানকে হারাবে। কারণ পাকিস্তান তো বাংলাদেশের একটা টিম, তাই তাদেরকে হারানো সহজ, জিম্বাবুয়েকে হারানো সহজ, তাই তারা হারাবে এবং র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হবে। কিন্তু তারা আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারবে না, কারণ বিশ্বে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি এবং বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি ক্রিকেটের দর্শক রয়েছে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট সেলিব্রিটিরা ভারতীয়। শুধুমাত্র একজন ছেলে, বৈভব সূর্যবংশী, তার পিছনেই বিশ্বের তাবড় সব কোম্পানিরা পড়ে আছে, কারণ এই মুহূর্তে তার চেয়ে বড় ক্রিকেট স্টার আর কেউ নেই। এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতকে আমন্ত্রণ জানায় এবং ভারতীয় ক্রিকেট দল যদি বাংলাদেশে যায়, কারণ বাংলাদেশ সিরিজের আগে আফগানিস্তানের সঙ্গে ভারতে একটা সিরিজ রয়েছে, যদিও এটা আফগানিস্তানের হোম সিরিজ, কিন্তু আফগানিস্তানে কোনো স্টেডিয়াম না থাকার জন্য বা ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার না থাকার জন্য সেই খেলাগুলি দিল্লিতে হবে। এখন ভারত সরকার যদি আফগানিস্তানের এই খেলাগুলিকে পোস্টপন করে বাংলাদেশের দল পাঠায়, তবেই বাংলাদেশের দল ভারতের সঙ্গে খেলার সুযোগ পাবে এবং সেই সঙ্গে শুধু অর্থ কামাবে তা নয়, বাংলাদেশিদের বিশ্বের সকল মানুষ চিনে যাবে যে এই যে বাংলাদেশি। এবং কোনো একজন বলার যদি ভারতের কোনো প্লেয়ারকে, মানে স্টার প্লেয়ারকে, যেমন বিরাট কোহলি, বৈভব সূর্যবংশী, এদেরকে আউট করে দিতে পারে, তাহলে তাকেও নিয়ে কিন্তু চর্চা শুরু হবে যে অমুক বাংলাদেশি প্লেয়ার বিরাট কোহলিকে বা সূর্যবংশীকে আউট করেছে। বাংলাদেশের লাভই লাভ। উল্টো দিকে সেই সঙ্গে যদি কোনোভাবে হাইপোথেটিক্যালি, যদি এটা হওয়া প্রায় অসম্ভব, কিন্তু ধরুন হয়ে গেল, হাইপোথেটিক্যালি হয়ে গেল, তারা ভারতকে হারিয়ে দিল, কারণ ভারতের সঙ্গে যে ম্যাচগুলি হবে, মানে 3টে টি20 এবং 3টা ওডিআই হবে, এই 3টা ওডিআই এবং একটা টি20 বাংলাদেশের ধানক্ষেত মিরুপুরে হবে। কোনোভাবে যদি তারা ভারতকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে, বাংলাদেশি প্লেয়াররা বাংলাদেশে ভগবান হয়ে যাবে। মানে ভারতীয় ক্রিকেট দল যদি বাংলাদেশে খেলতে যায়, সব দিক দিয়ে বেনিফিট পাবে কে? বাংলাদেশি ক্রিকেট দল, বাংলাদেশি ক্রিকেট বোর্ড। এবং সেই কারণেই ভিখারিগুলো ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে পায়ে ধরা শুরু করেছে। তারা বলতে শুরু করেছে, দেখো আমার দেশে ক্রিকেট সারভাইভ করতে পারবে না, তোমরা যদি না আসো তাহলে আমাদের দেশে ক্রিকেট সারভাইভ করতে পারবে না। কারণ অ্যাশেজ বর্তমানে বিশ্বের সবচেয়ে পুরনো ক্রিকেট টুর্নামেন্ট বা ক্রিকেট সিরিজ, সেই অ্যাশেজের একটা ম্যাচ ভারতে হতে পারে। বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ ভারতের চেন্নাইতে হবে। ক্রিকেটে ভারত বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে,
অলিম্পিকে যে সকল টিম অংশগ্রহণ করবে তার মধ্যে এশিয়া থেকে কেবলমাত্র এখনও অবধি ভারতই কোয়ালিফাই করতে পেরেছে। এই অবস্থায় যদি ভারত বাংলাদেশে খেলতে না যায়, সব দিক থেকেই বাংলাদেশিদের লস। তাই তারা ভারতের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। ভারত, অনেক আমরা দিল্লি না ঢাকা তো করলাম, কিন্তু ওসব কিছু ভুলে গিয়ে তোমরা আমাদের এখানে খেলতে আসো। তখন ভারত বলছে, এই যে তোমরা সিকিউরিটি কনসার্ট দেখিয়ে আমার দেশে খেলতে এলে না, ওয়ার্ল্ড কাপ বয়কট করলে, তখন তারা বলছে আমার দেশের নুনুবেলের সরকার, সুৎকরের সরকার, তারা এটা করেছে, আমরা এটা করিনি, আমাদেরকে নুনুবেলের শাস্তি দিও না, তোমরা দয়া করে আমাদের এখানে এসো, ক্রিকেট খেলে যাও, নইলে আমাদের ক্রিকেট বোর্ড দেউলিয়া হয়ে যাবে। এ বিষয়ে আপনার মতামত জানাবেন। ভারতের কি উচিত বাংলাদেশে খেলতে যাওয়া? আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।